দাম বাড়লেও গ্যাসের আকাল, বুকিং এর পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও মেলেনি সিলিন্ডার। কবে মিলবে উত্তর নেই ডিস্ট্রিবিউটরের কাছে। অনিশ্চয়তায় মধ্যবিত্তরা। সমস্যা তো হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে, কয়লা আপনার যা দাম, কয়লা কখনো কখনো কেরোসিন তেল এগুলো জোগাড় করে রান্না করতে হচ্ছে। ডিস্ট্রিবিউটর হ্যাঁ, আমাদের তো অনেকেই বুকিং করেছে, সব পার্ট বাই পার্ট দেওয়া হবে, লাইন বাই লাইন দেওয়া হবে। এইভাবে তো দিনের পর দিন রান্না করা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ঘুরছি, দুদিন ছাড়া রোজ তো যাওয়া যায় না। গ্যাস পাচ্ছি না। আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্র্যাশেজ যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টোভে করছি, কি করবো, কিছু করার নেই। ইন্ডাস্ট্রিয়াল আছে বলেই তো ওর মধ্যে চলছে। মায়েসে গরম জল ফল করার জন্য, মা বয়স্ক মানুষ তো, তার জন্য এমার্জেন্সিতে কি করবো, হার্টের পেশেন্ট থাকা তো দেখতেই হবে। অনিশ্চিতের মধ্যে ভুগছি, বলছে আজকে আসবে কালকে আসবে। আগেরটা তো সেদিন, এটাও আশা করে রেখেছি, সেটাও পাবো কি না অনিশ্চিততার মধ্যে ভুগছি, কবে পাবো কি না পাবো। গ্যাসের আকালে হিন্দু হোস্টেলে রান্না বন্ধ। 3 দিন হিন্দু হোস্টেলে রান্না বন্ধ। প্রেসিডেন্সির শতাধিক পড়ুয়া হিন্দু হোস্টেলের আবাসিক হোস্টেলে প্রতি মাসে প্রায় 27 থেকে 28টা সিলিন্ডার লাগে। রান্না বন্ধ থাকায় বাইরে খেতে হচ্ছে, বেশি দাম দিয়ে খেতে হচ্ছে। কারো কারো আবার একবেলা মুড়ি খেয়ে কাটছে। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই মানে বাইরে খেতে হচ্ছে। এটা মানে আমাদের বোর্ডারদের সমস্যা। সবার তো অতটা সামর্থ্য নেই না, মানে সবাই তো বাইরে খেতে অনেকের প্রবলেম হচ্ছে না। এখনো তো মানে কিছু বলেনি সেরকম, মানে কোনো সুরাহা দেয়নি আমাদের। রান্না আমাদের দুবেলায় হতো, দুবেলায় পুরো দুবেলায় বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও দিন কাটাতে হচ্ছে। এরকমও কিছু ছাত্ররা আছে। আমাদের দুবেলা খাবার দাবার হতো, দুপুরে আর রাতে। তো স্টুডেন্টসদের এখন প্রতিদিনই বাইরে খেতে যেতে হচ্ছে। তো এটা বেশি দিন তো আমরা আর অ্যাফোর্ড করতে পারবো না। তো কাল পরীক্ষা আছে, তো আমরা তো আর প্রতিদিন এসে যাওয়া আসা করতে পারবো না রাতে, যে এখানে খেতে যাচ্ছি ওখানে খেতে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এবং সেখানেও জ্বালানির অভাব, এবং সেই কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে মেস। কোনোভাবেই খাবার দাবার পাচ্ছেন না ছাত্রছাত্রীরা, তাদের বাইরে যেতে হচ্ছে এবং সেখান থেকে খাবার খেতে হচ্ছে। কবে এই অনিশ্চয়তা কাটবে তা এখনও তারা জানেন না। কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যুদ্ধের জ্বালা জ্বালানিতেও। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আরজি করের হোস্টেলেও গ্যাস শঙ্কা। উদ্বেগে প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন হোস্টেল সুপার। স্টুডেন্ট ও নার্সিং হোস্টেলের ক্যান্টিনে উদ্বেগ বাড়ছে। গ্যাস শেষ হলে চরম ভোগান্তির আশঙ্কায় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক আমাদের। আচ্ছা, আমার কাছে যা আছে স্বাভাবিকই আছে। মানে কমার্শিয়াল কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। লাস্ট আমি পরশুদিন তুলেছি, পরশুদিন পর্যন্ত পাওয়া গেছে। এখন চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে। আর যেই করুক, যত লড়াই হোক, খাওয়াটা সবার চাই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্টস ক্যান্টিন, এবং যেখানে চিকিৎসকরা, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও এই ক্যান্টিনগুলো ব্যবহার করে। আর সেই ক্যান্টিনে এখনও পর্যন্ত গ্যাসের মারাত্মক আকাল না দেখা গেলেও প্রত্যেকেই সন্দিহান যে এইভাবে যদি গ্যাসের সমস্যা চলতে থাকে তাহলে আগামী দিনে কি করে হবে। প্রত্যেকটি ক্যান্টিনেই এখনও পর্যন্ত গ্যাস মজুত রাখা রয়েছে, ফলে আগামী 2 থেকে 3 দিন কোনো রকম সমস্যা হবে না, এমনটাই বলছেন ক্যান্টিন কর্তৃপক্ষ। যদিও এই আরজিকর হাসপাতালের যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলোতে যথেষ্টই সমস্যা রয়েছে, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে যদি নতুন করে কমার্শিয়াল গ্যাস না আসে বা বাণিজ্যিক গ্যাস না এসে পৌঁছায়, তাহলে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হবে হোস্টেল কর্তৃপক্ষের। যদিও এই আরজিকর হাসপাতালে যারা রোগীরা রয়েছে তাদের যে জন্য যে কিচেন রয়েছে, সেই কিচেনে এখনও পর্যন্ত গ্যাসের কোনো সরবরাহের কোনো সমস্যা নেই বলে জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। সব মিলিয়ে বলা যেতে পারে যে আরজিকর হাসপাতালে মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজি করের হোস্টেলে গ্যাস শঙ্কা, সে ছবিও দেখছিলাম। জ্বালানির জ্বালায় জেরবার রেস্তোরাঁগুলো। রান্নার জন্য কাঠ কয়লায় ভরসা। সোদপুরে কাঠ জ্বালিয়ে চলছে বিরিয়ানি তৈরি, দেখুন। আমি কিছু মাল বাইরে থেকেও মাগাচ্ছি, মানে আমার কলকাতায় নেই।
এবার ডান করে দিক থেকে কিছু মাল আসছে। আর যা বিকল্প ব্যবস্থা করেছি আমরা কাঠ উনুন দিয়ে, কাঠ কয়লা দিয়ে আমরা রান্না করছি। ওরা রড দিয়ে ওটা যেমন তৈরি করতে হয় দিয়ে লোহার দিয়ে তৈরি করে টিন দিয়ে ঘুরে উনুন বানানো হয়েছে, তারপরে কাঠ দিয়ে তৈরি হচ্ছে। আদিম যুগে ফেলে দেওয়া, যেটা খুব কষ্টকর। এখন কি যারা কুক আছে ওরা তো রান্না করেনি গ্যাস ইয়েতে উনুনে, চোখে লাগবে ধোঁয়াটা, ওর চোখের ক্ষতি হবে। তবুও আমি বলছি ভাই করো, চশমা পরে করো। কিন্তু যা অবস্থা আমরা প্রাইস বাড়াতেও পারিনি। কাস্টমার কি খাবে এখন? ওরাও নিজেরা টেনশনে আছে, ওদের তো মূল্য বেড়ে গেছে, আমরাও এখান থেকে বাড়িয়ে দিই, তাহলে কীভাবে খাবে? তো আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে কী হয়, কী করা যায় আগামী। এখন যদি এটা দীর্ঘদিন হয় তাহলে আমাদেরকে বাড়াতেই হবে অবশ্যই। সামগ্রিকভাবে যে ছবি সারা বিশ্বে ধরা পড়ছে তা কারো কাছে এখন অজানা নয়, এবং যে ছবিটা সব থেকে বেশি ধরা পড়ছে তা হচ্ছে বাড়িতে হোক বা রেস্তোরাঁ, সব জায়গায় গ্যাস সিলিন্ডারের অভাব এবং কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, যার জেরে একের পর এক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাসের ধারে এক রেস্তোরাঁয়, সেখানে কমার্শিয়াল যে সিলিন্ডার সেই সিলিন্ডারের পরিবর্তে কাঠের উনুন অর্থাৎ আদিম যুগে ফিরে যাওয়া হয়েছে এবং কাঠের উনুনেই কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে। যে সময় আগে গ্যাস সিলিন্ডারে 20 থেকে 25 মিনিট লাগতো বিরিয়ানি তৈরি করতে, তা এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগছে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। মহার্ঘ গ্যাসেও যোগান সংকট, ইন্ডাকশন ওভেনের চাহিদা তুঙ্গে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ বাংলায় ফোনে বুকিং হচ্ছে না, বুক করলেও মিলছে না সিলিন্ডার। আর এই পরিস্থিতিতে বিক্রি বেড়েছে ইন্ডাকশন ওভেনের। দোকানে দোকানে ইন্ডাকশন কেনার ভিড়। আমরা চিন্তা করতে পারছি না যে এত ডিমান্ড বেড়ে যাবে। বুকিং হওয়ার পরেও আমরা দেখছি যে আজকে বুকিং করেছি 10 দিন পরে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। হ্যাঁ, 2 দিন থেকে কাল থেকে আজ থেকে ইন্ডাকশন বিক্রি বেড়ে গেছে। আমরা তো জানতাম না যে এরকম হয়ে যাবে। 2400 টাকা যা আমাদের কিনা আসছিল, আজকে 2400 টাকা, 2450 আমরা কিনে নিয়ে আসছি। এখানে মাল আছে, মতলব বাড়িয়ে দাম মাল আছে ওদের কাছে। প্রচুর ক্রাইসিস, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। এইচপি গ্যাস বলুন, ইন্ডিয়ান গ্যাস বলুন। তাই জন্য আমি বাধ্য হয়ে এক্ষুনি একটা ইন্ডাকশন কিনে আজকে বাড়ি নিয়ে যাব। না রান্না বান্না করলে অবস্থা যা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের ফ্যাসের এখন যা প্রবলেম চলছে, তো বাড়িতে তো নিশ্চয়ই এবার ওটার জন্য সেফটি একটা প্রিপারেশন রেখে आगे থেকে আমরা মানে ওটাকে রাখি আর কি। कुछ प्रॉब्लम पहले से हो उससे पहले भाई सिक्योर है ना हम लोग, वही बात है और कुछ नहीं। গ্যাস বাঁচাতে ইন্ডাকশনই ভরসা। আপাতত ইন্ডাকশনেই বেশি রান্না করছে মানিকতলার মুরারিপুকুরের এই পরিবার। পরের গ্যাস কবে মিলবে তার তো ঠিক নেই। গ্যাস সঞ্চয়ে তাই ইন্ডাকশনে রান্না। প্রয়োজন হয় সেইটুকু গ্যাসে রান্না করি, না ইন্ডাকশনে রান্না করি। কেন এইরকম? আরে গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে, কোন দরকার হলে তখন গ্যাস লাগাচ্ছি। এই পরিবারের রান্না ইন্ডাকশনের সময় তো বেশি লাগছে। সময় তো লাগবেই, কিছু করার নেই। আমাদের তো বুঝে চলতে হবে না। গ্যাস বুকিং পাচ্ছি না তো, এতে একটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। বাঙালি পরিবারের যে রান্না, মধ্যবিত্ত পরিবারের রান্না সময় বেশি লাগলেও এখন গ্যাস সঞ্চয় করতে হবে। আর তাই এভাবেই গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে গ্যাসের ওভেনে টাওয়াল চাপা, তোয়ালে চাপা। আর ব্যবহার হচ্ছে ইন্ডাকশান। মধ্যবিত্তের গ্যাস সঞ্চয় মুরারিপুকুরে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।